যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাদেরকে কি করে পছন্দ করে, তার দ্বারা আল্লাহর গোলামি নেই। বলেন সুবহানাল্লাহ। যাকে পছন্দ করে তার দ্বারা আল্লাহ তাআলা তার গোলামি নেয়। কিছু দাফটি লোক দেখবেন সমাজের মধ্যে, এটা কাউকে টার্গেট করে কোনো কথা বলে না। সব সমাজের মধ্যে কিছু লোক থাকে যারা আল্লাহ রাখে না, আল্লাহকে আল্লাহ স্বীকার করে। অর্থাৎ আল্লাহ তাআলা যে তারে বানাইছে এটা তেমন গুরুত্ব দেয় না। উদাসীন কিছু মানুষ আছে না, আল্লাহরে বলার সুযোগ হয় না, পশ্চিম দিকে কোনোদিন ফিরে না। এর মতন বুঝক করার দুনিয়াতে নাই। আরে তার সাথে কথা বললে বুঝবেন যে দুনিয়া সব বুঝে। আমি ওই ব্যক্তিরে বলি সে কিছুই বুঝে। একটা কুত্তা যদি ওয়া আসে তার মালিকের নাফরমানি না করে, কুকুরের মানুষ মনে হয় গোশত গুলাও খাওয়া না গেলে আপনাদের বাড়ির যে কুত্তা গুলা দেয় গোশত গুলাও খাওয়ান তো কিচ্ছুই খাওয়ান না, পচা কান্দা মা। আগে তো দেখতাম যে মুরব্বীরা ওই যে আদি খেলে একটা বেডটা তৈরি দিত বাড়ি, আর ওই বেডটার মধ্যে মার তৈরি, এটাও তো উঠছে আছে নাকি না? এখন কত হলো যে একটা কুকুর সে তার মালিক যে বাড়িতে থাকে এর পচা গান্দা কিছু খাবার খায়, আর সে রাতের বেলা সে ঘুমায় না। মালিককে কয় তুমি আরামে ঘুরাও, আমি তোমার বাড়ি কথা বুঝাই যাচ্ছি না। একটা কুত্তা হয়ে যদি সে তার মালিকের নাফরমানি না করে, পচা গান্দা খায়া, আর তুমি মানুষ হয়ে আল্লাহ তাআলারে চিনলা না, আল্লাহর দেওয়া রিজিক খাইলা, আল্লাহর দেওয়া জমিনে থাকলা, আল্লাহর দেওয়া অক্সিজেন নিলা, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছের ফল খাইলা, আল্লাহর দেওয়া পানি খাইলা, আর আল্লাহরে চিনলা না, যে তুমি যে কুত্তার সাথে অনেক কিছু ঠিক না বেটি? একটা কুত্তার তো দাম আছে, কুত্তা জান্নাতে যাবে। আপনারা জানেন একটা কুত্তা জান্নাতে যাবে। আসহাবে কাহাফের ঘটনা, ওই ঘটনা বলা